রেডি ফটোশ্যুটের জন্য। যাবো আমরা এখন ফটোশ্যুট করতে। কটার সময় যাবি? 5টা বাজে 10 মিনিট বাকি। মানুষ রোদে যায়। যা বেশি দূর না, আমাদের ওই বাড়ির ছাদে। দিদা এসছি কিনা কে জানি, নাকি চাবি নিয়ে যাবি ঘরের? টাটা, আসিস আবার টিয়া। এ বাবা ক্লিপ নিয়েছিস? চুল ছেড়েছিস তো? বাবা এবার একটু শোবো, সেই সকাল থেকে শুরু হয়েছে, এদিক ওদিক সেদিক। এবার একটু শোবো, 5টা বাজতে 10 মিনিট বাকি। কিছুক্ষণ শুই, তারপরে ছাদে যাব, কম্বলগুলো নিয়ে আসবো, নিয়ে এসে শোকেসে ভরে দেবো। চলো পরে আসছি। হ্যাঁ, ছাদে যাচ্ছি। কি গরম গো ওপরটা, বিভৎস গরম। বাবা পা ব্যথা হয়ে গেল। আজকে খালি ওপর ছাদ এই করছি। চলো নিয়ে আসি গিয়ে, এরপরে অন্ধকার হয়ে যাবে, তাই না? এই দেখো এগুলোকে এখানে দিয়েছি। বাবা হাঁপিয়ে যায়, কি ভাল লাগছে আকাশটা, কি ভাল লাগছে। তুলে নিয়ে আজকে ভিডিও মনে হয় বড় হয়ে যাবে। যদি বড় হয়ে যায় তাহলে হাফ হাফ করে দেবো, একসাথে অত দেবো না। আমার মনে হচ্ছে আজকে ভিডিও বড় হয়ে যাবে। কি ভাল লাগছে না আকাশটা, হাঁপিয়ে গেছি। তো চলো ছাদে চলে এসেছি, জামা কাপড় না কম্বল নিতে চলে এসেছি। আর সারা দিনটা তো মানে বিশাল কাজকর্মের মধ্যে দিয়ে গেল। এবারেও কাজ বলতে কি ঘরের কাজ সেরকমই না, মানে একটু দৌড়ঝাঁপ হয়ে গেছে। এবারই ওবারই সবটা তো আর ক্যামেরায় করতে পারিনি, তবে যতটা পেরেছি তোমাদের সাথে সবসময় চেষ্টা করি শেয়ার করার জন্য। আর এদিকে দেখো কম্বলগুলো তোলার জন্য এসেছি, বেশ ভালো গরম হয়ে গেছে গো। আর এটা যদি নিচে দিতাম তাহলে তো হাওয়া বাতাস লাগতো কিনা তার নেই ঠিক। আর তো রোদের কথা দূরেই থাক, জেঠিমারা বাড়ি থাকলে বেশ একদিকে সুবিধাই হয় আমার, এইগুলো আমি দিতে পারি আর কি, যদি কিছু রোদে দেওয়ার হয়। তো এইগুলো কম্বল থেকে তুলে নিই, কম্বলগুলো তুলে নিয়ে আমি একবারে যাক এবছরের মতন শীত বাই বাই দিলাম, দিয়ে এবার এগুলো তুলে রাখবো। তাও আমার ঘরে তোলা হবে না, এই পাতলা কম্বল দুটো মনে হয় আর তোলা হবে না, তবে ভারী কম্বলটা তুলে দেবো। আর একটা কথা তোমাদের বলার আছে, হোলির ভিডিওটা আমার আগামীকাল আসছে, কারণ এই ভিডিওটার সাথে যদি আমি হোলির ভিডিওটা দিতে যাই অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে শুধু এই ভিডিওটাই দিচ্ছি। তোমরা এই ভিডিওটা দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। কারণ আমি এডিট করতে গিয়ে দেখি যদি আমি হোলির যে ভিডিও করেছি ওই ভিডিওটা যদি আমি এর সাথে জুড়ে দিই না অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে। আর ছাদ থাকলে কতটা সুবিধা হয় না বলো? স্বপ্নই আর তো আমার কখনো তো হবে না, ভাড়া বাড়ি আছি আর ছাদের স্বপ্ন কি করে দেখব? তো যাই হোক এইভাবেই চলতে হবে। আজ এই বাড়ি আছি, কাল অন্য বাড়ি থাকবো। এই বাড়িতে হয়তো ছাদ আছে, জামা কাপড় কম্বল রোদে দিতে পারছি। অন্য কোনো বাড়িতে যদি ভাড়া চলে যায় সেই বাড়িতে আবার ছাদ নাও থাকতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক এই কম্বলগুলো আমার দেখতে দেখতে ভাঁজ করা হয়ে গেছে। আর ইট পাথরগুলো আছে, পাথরগুলো আমি রাখতে গেছি সাইডে। তাড়াহুড়ো করে তো কম্বল নিতে চলে এসেছি, এদিকে বাবান তো চলে গেল ফটোশ্যুটের জন্য। তো ভাবলাম কম্বলটা তুললে একটু দাঁড়িয়ে থাকি, বেশ ভালো লাগে। কতটা ভালো লাগে বলে বোঝানো যাবে না, তবে ভীষণ ভালো লাগছে। বলে না যার যেটা না থাকে তার সেই আশাটা থেকেই যায়, আশা রয়েই যায়। জানি না কখনো এই আশা পূর্ণ করতে পারবো কি না বা হবে কি না, তবে এই যে ফিলটা নিয়ে নিই, এত ভালো লাগছে। একটা শান্ত প্রকৃতি, শুধু পাখির আওয়াজ আর কিছুই না, আর মাঝে সাঝে একটু গাড়ি ঘোড়ার আওয়াজ। আমার খুব ভালো লাগে ছাদে উঠে এরকম শান্তভাবে বসে থাকতে বা একটু দাঁড়িয়ে থাকতে। যদি নিজের কখনো ছাদ হয়ে থাকে না, এরকম বিকেলবেলা করে আসবো একটু সময়,
কিছুক্ষণের জন্য হলো একা নিজের টাইম কাটানোটা খুব দরকার, ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে চলো এবার নিচে যাওয়া যাক। আর আকাশটা এত সুন্দর লাগছে, দেখো সূর্যি মামা যাবে যাবে করছে, বলছে আজকে টাইম হয়ে গেছে, বাড়ি যাওয়া যাক। বুঝেছো, সূর্যি মামা যাওয়ার সময় হয়ে গেছে। এবার আজকে আসবে চাঁদ মামা, যেহেতু আজকে পূর্ণিমা, চাঁদ মামা বেরিয়ে যাবে। কি ভালো লাগছে না আকাশটা, খুব ভালো লাগে ছাদে এরকম, যার যেটা না থাকে না তার সেটা ভালো লাগে, বুঝলে। চলো এবার যাই যাই এখন। বাবা এখানটা নামতে খুব ভয় লাগে আমার, দেখোছো সেটা ভীষণ ভয় লাগে। বাড়ি যাই, ঘরে যাই, বাড়ি যাই বলছি কেন, এই দেখো বাড়ি বাড়ি যাই করছি বারবার। ঘরে যাই, ঘরে কি দেখা হচ্ছে, বুঝলে। চলো, তো শুট করে চলে এলো, পাখা চলছে। আরে হ্যাঁ, আমাদের ফ্ল্যাটে ইয়ে নেই, লিফট নেই। হজম হয়ে গেছে। দেখতে দেখতে বাবানরা চলে এসেছি। বাবান আর ওর নাম হচ্ছে টিয়া, ওর বান্ধবীর নাম হচ্ছে টিয়া। তো ওরা এসেই সাথে সাথে রিলস করতে লেগেছে। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাবান কি করে রিলস করে। আর ও হ্যাঁ, ওর বাবানের ইনস্টাগ্রাম আছে, যদি তোমরা ফলো করতে চাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। বেশ ভালো ভালো ভিডিও করে, তো এটাই আমি একটুখানি ক্যাপচার করে রাখলাম তোমাদের দেখবো বলে। ওই দুটো একটা রিলস করে ও আবার পড়তে চলে যাবে। আর গেছিলো তো কত বেলা করেই ভিডিও শ্যুট করতে। তো চলো আজকের মতো টাটা।